Assalamu alaikum. Welcome back to School of English by Musfeka. I woke for an hour. এই বাক্যে an hour এর জায়গায় 1 hour হলো না কেন? এরকম একটি প্রশ্ন আমরা পেয়েছি। an hour এর পরিবর্তে 1 hour বললে বাক্যে কিন্তু কোনো ভুল হবে না। hour 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 এই ওয়ার্ডের আগে ইনডেফিনিট আর্টিকেল হিসেবে an ইউজ করা হয়েছে। 60 মিনিটস বা 60 মিনিটে 1 ঘন্টা হয়। তো এই অ্যান শব্দটি দিয়ে বুঝিয়েছে আনস্পেসিফাইড বা জেনারেল ওয়েতে বলা হয়েছে অ্যান আওয়ার, মানে আওয়ারের আগে অ্যান আর্টিকেলটি ইউজ করা হয়েছে। তাহলে আই ওয়াক ফর অ্যান আওয়ার এভরি ডে, আমি প্রতিদিন 1 ঘন্টা হাঁটি। এটা আসলে একদম নির্দিষ্ট বা স্পেসিফাইডভাবে বলা হয়নি। আওয়ারের আগে আর্টিকেল হিসেবে অ্যান আওয়ার বুঝাচ্ছে 1 ঘন্টা, এটা একটা জেনারেল হিসাব দেওয়া হয়েছে। অন্যদিকে 1 আওয়ার, এই 1 আওয়ার দিয়ে বুঝায় একদম নির্দিষ্ট 1 ঘন্টা। এই 1 আওয়ার স্পেসিফিকভাবে বলা হয়েছে, তার মানে সে 1 ঘন্টাই হাঁটে, এর বেশি বা কম না। ইট স্পেসিফাইজ দ্য এক্স্যাক্ট অ্যামাউন্ট অফ টাইম। তাহলে আই ওক 1 আওয়ার এভরি ডে এর অর্থ বোঝায় আমি প্রতিদিন 1 ঘন্টা হাঁটি। এই 1 ঘন্টা স্পেসিফিক, ওকে? তার মানে এখানে এক্স্যাক্ট অ্যামাউন্ট অফ টাইমটাকে বোঝানো হয়েছে। অ্যান আওয়ার বা 1 আওয়ার নিয়ে কনফিউজড হওয়ার মতো কিছু নেই, কারণ দুটি একই অর্থই প্রকাশ করে। আমাদের প্রতিদিনের কথায় অ্যান আওয়ারটাই বেশি ব্যবহৃত হয়। সাধারণত ফর্মাল কনটেক্সটে বা খুব যথাযথ বা প্রিসাইজভাবে বুঝালে 1 আওয়ারটা ইউজ করা যায়, সেটাও কনটেক্সট অনুযায়ী। তুমি কি লিখতে চাও, হয়তো তুমি তোমার ডেইলি রুটিন লিখছো, সেখানে হয়তো তুমি বলতে পারো 1 আওয়ার, আই ওয়াক 1 আওয়ার এভরি ডে। তার মানে তোমার প্রতিদিনের কাজে 1 ঘন্টা হাঁটার জন্য রাখা হয়। এইরকম স্পেসিফিকভাবে বললেই সাধারণত 1 আওয়ারটাকে আমরা মেনশন করি। আই হোপ ইউ হ্যাভ গট দ্য আনসার। থ্যাংকস ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম। থ্যাংকস ফর ওয়াচিং।